ফুটবল ইতিহাসে এমন কিছু রাত আসে যে রাতগুলোকে শুধু একটা ম্যাচের রাত বলা যায় না, যে রাতগুলোকে শুধু একটা জয় বলা যায় না, যে রাতগুলো আসলে একটা গল্প, একটা যাত্রা, একটা উত্তর। আর গত রাতটা ছিল ঠিক এমনই একটা রাত। কারণ ৯৫ মিনিট শেষে সবাই যখন কথা বলছিল মেসির ২ গোল নিয়ে, বিশ্বকাপের নতুন রেকর্ড নিয়ে, ১৮ গোল নিয়ে, কিন্তু যারা ম্যাচটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা জানে এই গল্পের শুরুটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ম্যাচের মাত্র ৮ মিনিট আর্জেন্টিনা পেয়ে গেল পেনাল্টি। স্টেডিয়াম নিস্তব্ধ, গ্যালারিতে হাজার মানুষ দাঁড়িয়ে, টেলিভিশনের সামনে কোটি কোটি দর্শক, আর বলের সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষটি যার নাম শুনলে ফুটবল নিজেও থেমে যায়, লিওনেল আন্দ্রেস মেসি। ছোট্ট একটা দৌড়, একটা শট, আর তারপর অবিশ্বাস্য ঘটনা, মেসি পেনাল্টি মিস করলেন। হ্যাঁ, বিশ্বকাপের মঞ্চে, বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্টে মেসি আবারও পেনাল্টি মিস করলেন। এক মুহূর্তের জন্য পুরো স্টেডিয়াম যেন থমকে গেল, আর পৃথিবীর সমস্ত প্রান্তে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেল সমালোচনা, ঠাট্টা, ব্যঙ্গ। কিন্তু ফুটবল ইতিহাসের একটা বড় সমস্যা হলো মানুষ বারবার মেসিকে দ্রুত বিচার করে ফেলে, আর বারবার ভুল প্রমাণিত হয়। কারণ তারা ভুলে যায় মেসির কেরিয়ারের গল্পটা আসলে গোলের গল্প নয়, মেসির কেরিয়ারের গল্প ফিরে আসার গল্প। ২০০৬ সালে বিশ্বকাপে প্রথম পদচারণা, তারপর ২০১০, তারপর ২০১৪ সালের ফাইনালের কান্না, এরপর ২০১৮ পেরিয়ে ২০২২ সালে স্বপ্নপূরণ, আর এখন ২০২৬। প্রায় ২ দশক ধরে বিশ্বকাপে খেলছেন তিনি, তাই একটা পেনাল্টি মিস তার গল্পে শেষ হতে পারে না। ম্যাচের ঠিক ৩৮তম মিনিট, আর্জেন্টিনা আবার আক্রমণে, ডি বক্সের সামনে বল, সবাই তাকিয়ে আলমাদার দিকে, কারণ বলটা তার কাছেই যাচ্ছে। ডিফেন্ডারও ভাবছে তিনি বল নেবেন, কিন্তু তখনই ঘটে গেল ম্যাচের সবচেয়ে বুদ্ধিদীপ্ত ঘটনাগুলোর একটি। আলমাদা বল ছেড়ে দেন, একটা স্পর্শও করলেন না, একটা নিখুঁত ডামি। আর ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে দৌড়ে আসছেন একজন যার বাম্পা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অস্ত্রগুলোর একটি, লিওনেল মেসি। একটা টাচ, একটা শট, ডান কোনা, গোলকিপার জাপ দিলেন, কিন্তু কোনো লাভ হলো না। কারণ পৃথিবী এই দৃশ্য দেখেছে বহুবার, বার্সেলোনায় দেখেছে, চ্যাম্পিয়ন্স লিগে দেখেছে, কোপা আমেরিকায় দেখেছে, বিশ্বকাপেও দেখেছে, আর গত রাতে আবার দেখল গোটা দুনিয়া। এই গোলটা শুধু একটা গোল ছিল না, এটা ছিল একটা বার্তা, একটা উত্তর, স্মরণ করিয়ে দেওয়া। সময় বদলাচ্ছে, প্রজন্ম বদলাচ্ছে, কিন্তু মেসির বাম্পায়ের ভাষা বদলায়নি। সবচেয়ে মজার ব্যাপার, গোল করার সময় তার বয়স ছিল ৩৯-এর কাছাকাছি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন ২৯। বল পাওয়ার জন্য দৌড়, স্পেস খোঁজা, পজিশন নেওয়া, মুভমেন্ট, সবকিছু যেন এখন আগের মতোই। অনেকে ম্যাচ শেষে শুধু ২ গোলই দেখছে, কিন্তু যারা পুরো ৯৫ মিনিট দেখেছে তারা অন্য এক মেসিকে দেখেছে। তারা দেখেছে একজন খেলোয়াড়কে যিনি শুধু ফরওয়ার্ড নন, একজন প্লেমেকার, একজন মিডফিল্ডার, একজন নেতা, একজন কোচের মতো চিন্তা করা ফুটবলার। গত রাতে অনেক সময় মেসি ডিফেন্সেও নেমেছেন, অনেক সময় মিডফিল্ডে এসে বল নিয়েছেন, পুরো সময় খেলার গতি নিয়ন্ত্রণ করেছেন। ৩৯ বছরে পা দেওয়ার আগের রাতে তিনি ফুল টাইম খেললেন ৯৫ মিনিট, আর ৯৫ মিনিটে প্রমাণ করলেন বয়স কখনো কখনো শুধু একটি সংখ্যা, তার বেশি কিছু নয়। আগে মেসি ম্যাচ জিততেন পায়ের গতিতে, এখন জেতেন মাথার গতিতে। আগে তিনি ডিফেন্ডারকে হারাতেন স্পিড দিয়ে, এখন হারান চিন্তা দিয়ে। ১ সেকেন্ড আগে ভাবেন, ১ সেকেন্ড আগে দেখেন, ১ সেকেন্ড আগে সিদ্ধান্ত নেন, আর সেই ১ সেকেন্ডই তাকে অন্যদের থেকে আলাদা করে। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ১৮। সংখ্যাটা ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে ২ দশকের গল্প। ২০০৬ থেকে ২০২৬, ২০ বছর, একটা পুরো প্রজন্ম, একটা পুরো যুগ। আর সেই যুগের সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। ১৮ গোল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, ২৮ ম্যাচ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, ১৮ জয় বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ, ১৩ বার ম্যাচ ছাড়া, সবচেয়ে বেশি গোল অবদান, সবচেয়ে বেশি সফল ড্রিবল, সবচেয়ে বেশি সুযোগ তৈরি করার তালিকার শীর্ষে, আর এখন সবচেয়ে বেশি গোল। এর বাইরেও করেছেন আরও বেশ কিছু রেকর্ড। গত কাতার বিশ্বকাপ থেকে শুরু করে টানা ৬ ম্যাচে করে যাচ্ছেন গোল। কিন্তু এই রাতটাকে আরও বিশেষ করে তুলেছে অন্য একটি বিষয়। যে রাতে তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন, সেই রাতেই বিশ্বকাপের সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডটাও তার নামে চলে গেল। কি অদ্ভুত না? একই রাত, একটা রেকর্ড যা কেউ চায় না, আর একটা রেকর্ড
যা সবাই চায়। একই মানুষ, একই ম্যাচ, একই রাত। আর হয়তো এই কারণেই মেসির গল্প এত সুন্দর, কারণ তিনি নিখুঁত নন, তিনি মানুষ। তিনি ভুল করেন, তিনি পেনাল্টি মিস করেন, তিনি হতাশ হন, কিন্তু তারপর তিনি আবার উঠে দাঁড়ান, আবার গোল করেন, আবার ইতিহাস লেখেন। আর মাত্র কয়েক ঘন্টা পর 24 জুন তার 39তম জন্মদিন। ফুটবল ইতিহাসের সবচেয়ে মহান শিল্পীদের একজন আরও একটি বছরে পা দিবেন। কিন্তু জন্মদিনের আগের রাতে তিনি নিজেকে উপহার দিয়ে ফেলেছেন 2টি গোল, একটি জয়, বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড, আর কোটি কোটি মানুষের মুখে হাসি। হয়তো তিনি একদিন অবসর নেবেন, হয়তো তিনি এই বাম পায়ে আর মাঠে নামবেন না, কিন্তু গত রাতের মতো রাতগুলো আমাদের মনে করিয়ে দেবে কেন পৃথিবী তাকে শুধু একজন ফুটবলার বলে না, কেন তাকে একটা যুগ বলা হয়, কেন তাকে একটা অনুভূতির নাম বলা হয়। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।